সুপ্রিয় দর্শক, মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বস্তায় আদা চাষ পদ্ধতি। দর্শক, এখনও দেখা যাচ্ছে আমাদের এখানে আশ্বিন মাস চলছে, প্রত্যেক দিন দর্শক বৃষ্টি হচ্ছে, আর বস্তার মোটামুটি আদার দেখা যাচ্ছে অনেক সমস্যা। দেখা যায় একটু একটু আদার গন্ধ পচে যাচ্ছে, পাতা ঝলসানো যাচ্ছে, এবং অতিরিক্ত বৃষ্টির কারণে ছত্রাকনাশক আক্রমণ, ব্যাকটেরিয়া নাশকের আক্রমণ এবং পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ, এইসব রোগের আক্রমণ হচ্ছে। দর্শক, এইসব পরিত্রাণ পাওয়ার জন্য দর্শক সবচেয়ে সমস্যা আদার কাণ্ড পচা রোগ। এটা সাধারণত ছত্রাকনাশকের কারণেও হয়, ব্যাকটেরিয়া নাশক এই সমস্যার কারণে, আবার অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার কারণে এই সমস্যাটা হতে পারে। দর্শক, আমরা অবশ্য নিয়মিত স্প্রে করতেছি সপ্তাহে সপ্তাহে। দেখা যায় ছত্রাকনাশক ইমিস্টার টপ, ইডিওমিল গোল্ড, কোনো কোনো সময় ম্যানসার ব্যবহার করতেছি, আবার নাবড়াও ব্যবহার করতেছি। দর্শক, আবার ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক একটি ওষুধ আছে ক্রিমিয়া জাতীয়, এবং আদা যেটা পাতা ঝালসানো রোগ, ব্যাকটেরিয়ানাশক ক্রিমিয়া, এই ওষুধটা অবশ্য সুন্দর কাজ করে। দর্শক, আমি পাতা ঝালসানো অথবা ওই যে বয়স্ক পাতা যে দর্শক ঝালসে যায়, আদার পাতাগুলো ঝালসে যায়, সেজন্য আমি ক্রিমিয়ার কোরিক পটাশ ব্যবহার করছি, দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি। দর্শক, দেখা যায় দেওয়ার পরে দেখা যায় আদার গাছ একদম সবুজ সতেজ, রোগমুক্ত। কোরিক পটাশ অন্তত খুব উপকার আদার জন্য। দর্শক, ফলন বৃদ্ধি করবে, গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, গাছের পচন রোধ করবে, এবং দীর্ঘ সময়ে এই যে কালারটা ধরে রাখবে, সবুজ সতেজ মর্ষণ, আদার গ্রোথ, এই সমস্ত ভালো কাজ করে কুইক পটাশ। দর্শক, আপনারা স্প্রে করতে দেখতে পারেন, দুর্দান্ত রেজাল্ট। এবং ছত্রাকনাশক কোনো সময় আমি দেখছি নেটিভো প্লাস, ইডোমিগোল, এইভাবে একটার পর একটা স্প্রে করতেছি। প্রত্যেকবার একই ওষুধ স্প্রে করলে দর্শক ঔষধটা কিন্তু সহনশীল হবে। দেখা যায় যে ওই কীটনাশক, ওই পোকার অ্যাসিস্ট্যান্ট, এক কথা ওই একই ওষুধ পড়তে ওর মানে আর কোনো মানে কাজ হয় না ওষুধটা। তখন ওলট পালট করলে সুন্দর কিন্তু রেজাল্ট হয়। আমি কোনো সময় ইমিস্টার স্টপ আবার ম্যানসার দিচ্ছি, সুন্দর রেজাল্ট হচ্ছে। দর্শক, তার সাথে মাঝে সাঝে হালকা পাতলা নাইট্রো, ক্লোরপাইরিফস প্লাস ল্যামড্রো, ক্লোরপাইরিফস জাতীয় ঔষধ, এক কথা নাইট্রো, এই সমস্ত রোগ পাতা ছিদ্র অথবা অ্যাবারমেকটিন গ্রুপের ঔষধও ব্যবহার করতেছি। দর্শক, সুন্দর রেজাল্ট পাতা ছিদ্রকারী। এখনও ঈশ্বরের কৃপায় দর্শক আদার গাছ সুন্দর সতেজ এবং ভালোই আছে। দর্শকে বলা যায়, আশা করি বৃষ্টিটা একটু কমলে দর্শক ঔষধ স্প্রে করার সম্ভবত একটু লাগবে না। আদা মোটামুটি প্রায় ভালোই হয়েছে আর কি। আশা করি দর্শক এইভাবে আমরা পরিচর্যা করতেছি, কেননা বৃষ্টি আসলে হু হু করি ছত্রাকের পরিমাণটা বাড়ে যায়। দর্শক, সেই জন্য আমি
নিয়মিত সপ্তাহে সপ্তাহে স্প্রে করে যাচ্ছি। তারপরেও দেখা যায় যতই আপনারা স্প্রে করুন না কেন আদার একটু 10% সমস্যা থেকেই যায়। দেখা যায় এটা হবে দর্শক, ভালো মানের বীজ নির্বাচন করতে হবে আদার জন্য দর্শক। তাইলে দেখা যায় যে আদার কন্ড পচাটা এই সমস্যাটা একটু কম হয়। আশা করি দর্শক ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক।